প্রকৃতি কখন কি রূপ বদলায় তা পদ্মার পারে না আসলে বুঝতেই পারতাম না। আকাশের মুড তখন ভালো ছিল না, একটু গম্ভীর ছিল। ভেবেছিলাম বৃষ্টিতে আটকা পড়বো, কিন্তু ভাগ্য ভালো, মেঘ কেটে আবহাওয়া একদম জোস। তাই আমরা কিছুক্ষণ হাঁটার পরেই চিন্তা করলাম একটু বসতে হবে, বাচ্চা নিয়ে আসলে বেশিক্ষণ ক্যারি করে হাঁটা যায় না। পাশেই অনেক রকমের চেয়ার বা শোয়ার জন্য শোভন চেয়ারও ছিল। আসলে পদ্মার পারে বিভিন্ন রকমের ফ্যাসিলিটি পাওয়া যায় টাকা খরচ করলে। একদম পদ্মার কিনার ঘেঁষে আমরা বসে পড়লাম লাল চেয়ারগুলোতে, সাথে একটু অর্ডার দিয়ে দিলাম ফুচকা। যদিও পেট ভরা ছিল, খাওয়ার তেমন ইচ্ছা ছিল না, কিন্তু এখানে বসতে হলে কিছু না কিছু কিনতেই হয়। তার বাবা একটু ফুচকা অফার করলো। আমার ছেলে কিন্তু ফুচকা এখনো খেতে পারে না, কারণ এইসব ঝাল মশলা বাইরের খাবার আমি খুব কমই দেই তাকে। তবুও সে এগুলো ধরে ছানবে, এই জন্য মানে পাগল হয়ে গেছে বাসায় যেটা করে। আগে যখন আরো ছোট ছিল তখন আমরা একটু খাওয়া দাওয়া করতে পারতাম, কারণ সে কোলে ঘুমিয়ে যেত বা কোলে থাকতো, এত নড়াচড়া করতো না। এখন যেটা করে দেখেন কি সুন্দর রংধনু। আচ্ছা, যেটা বলছিলাম এখন শুনুন, সেটা খুব ভয়ানক। সে যেখানেই যায় সেখানেই জিনিসপত্র তছ নচ করে একদম লন্ডভন্ড করে ফেলে। তাই মাঝখানে ওর বাবা খুব একটা বাইরে যাওয়ার আগ্রহ করে না, খুব টানা হেঁচড়া করেই তাকে এখন নিয়ে যেতে হয়। আগে যেমন আমি কিছু বললে বা তার মাথায় কিছু আসলে আমরা ঠুস করে বেরিয়ে যেতাম। আমি অনেক কিছু কমিয়ে দিয়েছি, নিজেদের কথা ভাবলেই হবে না, বাচ্চার কথাও ভাবি, বাচ্চার ফিজিক্যাল কন্ডিশনও আমাদের দেখতে হয়, সেই জন্য আমাদের ঘোরাটা একটু কমে গেছে। এরপরে বসে আমরা পরিবেশটা উপভোগ করছিলাম, কিন্তু হঠাৎ করে বৃষ্টি নেমে গেল। যদিও বেশি একটা বৃষ্টি হয়নি, মানে এক ফোঁটা দুই ফোঁটা ঝিরিঝিরি যেটাকে বলে, মানে এতটা বেশি না যে আমরা ভিজে যাব। তারপরও বাচ্চার মাথায় তার বাবা ছাতা ধরলো। এবার ফিরে যাওয়ার পালা। বাচ্চাকে একটু হাঁটানোর চেষ্টা করছিলাম, দেখেন সে এদিক ওদিক সেদিক সবাইকে দেখে বেড়াচ্ছে, এত অদ্ভুত লাগছে সবাইকে তার কাছে। হাঁটাতে পারছিলাম না, তাও আর কি করার, একটু পরে তাকে কোলে নিয়েই আমাকে এগোতে হলো। ভিডিওটা এই পর্যন্তই, আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।